আপনাদের সকলকে স্বাগতম। আমার নাম র্যান্ডি হাওয়েল, ট্রেডার স্টেট অফ মাইন্ড থেকে। এবং আজ আমরা যা দেখতে যাচ্ছি তা হলেও আপনি আসলে কিভাবে অভ্যন্তরীণ শৃঙ্খলা তৈরি করবেন। এবং এটি অর্জনের জন্য প্রথম যে জিনিসটি সত্যিই ঘটতে হবে তা হলো আপনাকে আপনার ভয়কে আয়ত্ত করতে শিখতে হবে। সুতরাং এই পুরো প্রোগ্রামিংয়ে আমরা সেটাই দেখব এবং কিভাবে আপনি জানেন, এবং আমরা দেখব ট্রেডিংয়ে সাফল্য অর্জনে আসলে কি আপনাকে থামিয়ে দেয়। এবং একবার আপনি এটি বুঝতে পারলেন, আপনি আরও শক্তিশালী প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করবেন যা ট্রেডারদের জন্য সত্যিই কঠিন। আপনি কিভাবে পরিবর্তন করবেন? এবং বিশেষ করে আমরা আপনার অনিশ্চয়তার মনোবিজ্ঞান দেখব। আপনি কিভাবে অনিশ্চয়তার মোকাবিলা করেন এবং কি ঘটে যখন আপনি অনিশ্চয়তার অস্পষ্টতায় জড়িয়ে পড়েন, কারণ সেটিই হলো ট্রেডিং। সেখানে যাওয়ার আগে আমি ভিকি এবং মৌড এফএক্স স্ট্রিট একটি দুর্দান্ত কোম্পানিকে সত্যিই প্রশংসা জানাতে চাই। আমি আপনাকে জানাতে চাই যে তারা তাদের ট্রেডারদের কেবল পদ্ধতি এবং প্ল্যাটফর্মে প্রশিক্ষণ দিতে চায় না, তারা নিশ্চিত হতে চায় যে তারা এমন একটি মন তৈরি করে যা দিয়ে ট্রেড করা যায়। খুব কম লোকই এটি করে। সুতরাং আমি সত্যিই মনে করি এটি শেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। প্রচুর শিক্ষাগত সুযোগ রয়েছে। কিন্তু চলুন সত্যি এটা দেখি, ঠিক আছে? চলুন সত্যি এটা দেখি। আসুন আসলে দেখে নিই কী ঘটে। এবং এখানে আসলে একদিন একজন ট্রেডার আমার কাছে এসেছিলেন যখন আমি একটি ট্রেড শোতে কথা বলছিলাম, এবং তিনি আমার কাছে এসে এই বিজনেস কার্ডটি দেখালেন। এবং বিজনেস কার্ডে তিনি আক্ষরিক অর্থেই এক টন সোনার ছবি রেখেছিলেন। এবং তিনি যা বলেছিলেন তা হলো, আমার স্বপ্ন হলো এক টন সোনার মূল্য অর্জন করা। এবং আমি তার দিকে তাকিয়ে বললাম, দারুণ, এটা দারুণ। এবং আমি তাকে এই প্রশ্নটি করলাম, এটি বাস্তবে পরিণত হওয়ার জন্য আপনাকে কি হতে হবে? সত্য হলো, আপনি ট্রেডিংয়ে যে মানসিকতা নিয়ে এসেছেন তা ট্রেডিংয়ে সাফল্য আনবে না। আপনি জানেন, আপনার পদ্ধতি ট্রেড করে না, যে মানসিকতা আপনার পদ্ধতি ট্রেড করে। এবং এটি সত্যি আকর্ষণীয়, কারণ শেষ পর্যন্ত এখানে যা ঘটবে তা হলো লোকেরা তাদের প্ল্যাটফর্ম এবং তাদের পদ্ধতিতে প্রচুর বিনিয়োগ করবে। তারা ট্রেড করার জন্য সজ্জিত হবে, কিন্তু এই কৌশলে শুধুমাত্র একটি সমস্যা আছে। আপনি এখনও এমন একটি মানসিকতা নিয়ে ট্রেড করছেন যা অনিশ্চয়তা পরিচালনা করতে শেখায় না। এটাই মূল বিষয়, এবং সেখানেই আমরা যাচ্ছি। সুতরাং আসুন প্রথমে এটি দেখি। যদি আপনি বোঝেন যে আপনি অনিশ্চয়তার প্রতি যে বিশ্বাসগুলি নিয়ে আসছেন তা সাফল্যের বা ব্যর্থতার সম্ভাবনা তৈরি করবে, এখানে আপনাকে কি দেখতে হবে? যতক্ষণ আপনি অনিশ্চয়তা পরিচালনার বিষয়ে আপনার বিশ্বাসগুলি এড়িয়ে যাচ্ছেন, পরীক্ষা করছেন না এবং নতুন করে সংজ্ঞায়িত করছেন না, ততক্ষণ আপনি আপনার কাছে থাকা পদ্ধতি এবং প্ল্যাটফর্মের ড্রাইভার হতে পারবেন না, যা সাফল্য উৎপন্ন করার জন্য থাকা প্রয়োজন। এছাড়াও যে বিষয়টা সত্যিই দারুণ ট্রেডাররা বুঝতে পারেন তা হল, পদ্ধতি সম্পর্কে সকল মহান শিক্ষকেরা যা শিখিয়েছেন তা হল, ট্রেডিংয়ের ৮০% আপনার মাথার মধ্যে থাকে। এবং এই বিশ্বাস করা যে শৃঙ্খলা নিজের বাইরে থেকে পাওয়া যেতে পারে, আপনার সিস্টেমগুলিকে পরিবর্তন করে অনিশ্চয়তা দূর করার মাধ্যমে, তা বোকামি প্রমাণিত হয়। আপনি জানেন, শেষ পর্যন্ত আপনিই হলেন হোলি গ্রেল। শেষ পর্যন্ত আপনিই সেই জিনিস যাকে পরিবর্তন করতে হবে। আপনার বিশ্বাসগুলি অনিশ্চয়তার সাথে কাজ করছে। এটি শক্তিশালী। আরেকটি বিষয় যা মানুষকে সত্যিই আটকে রাখে তা হল, তারা নিজেদের একটি স্বসীমাবদ্ধ স্ক্রিপ্টের মধ্যে আটকে ফেলে, যা তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এবং তাদের ইতিহাস থেকে ট্রেডিংয়ে নিয়ে আসে। এবং তারা সেখানে আটকে থাকে কারণ তারা পরিবর্তন করতে অস্বীকার করে, এবং এর থেকে তারা একটি অকার্যকর আবেগিক এবং মানসিক ট্রেড শৃঙ্খলার কাছে বন্দী হয়ে পড়ে। এটি সেই জায়গা যা আমরা দেখতে যাচ্ছি, এবং আমরা যা করব, আমরা শুরু থেকে শুরু করব। আসলে কার্যকর ট্রেডিং কি উৎপন্ন করে? প্রথমত, আশা করি এখানকার প্রত্যেকের একটি প্ল্যাটফর্ম আছে যা তাদের ভালোভাবে সেবা দেয়। এবং আশা করি এখানকার প্রত্যেকের এমন একটি পদ্ধতি আছে যা প্রমাণ করেছে যে যদি আপনি সেই পদ্ধতিতে সঠিক মন নিয়ে আসেন, তবে তা আপনাকে একটি সুবিধা দেয় এবং ট্রেডিংয়ে সাফল্য আনতে পারে। সম্ভবত আপনি সফলভাবে সিম ট্রেড করতে পারেন। সমস্যা হলো, যখন আপনি লাইভ যান এবং ঝুঁকি প্রবেশ করে
এবং অনিশ্চয়তা প্রবেশ করে, তখনই আপনার মনোবিজ্ঞানের সসীমাবদ্ধ বিশ্বাসগুলি প্রকাশিত হয়। সুতরাং বিষয়টি হল, মনোবিজ্ঞান তৈরি না করে আপনি একটি নিখুঁত ভালো পদ্ধতি এবং একটি নিখুঁত ভালো সিস্টেম নষ্ট করেন। আমরা এটাই দেখতে চাই, কিভাবে ট্রেডিংয়ের এই শেষ অংশটি তৈরি করবেন যা অধিকাংশ মানুষ এড়াতে সব কিছু করে। সত্য হল, যখন আপনি আপনার মনোবিজ্ঞান দেখতে শুরু করেন এবং বুঝতে পারেন যে আপনি যেভাবে বিষয়গুলি উপলব্ধি করেন তাতে কিছু ত্রুটি আছে যা আপনাকে সাহায্য করছে না, তখন আপনি তা এড়াতে চান। আপনি পরিবর্তন করতে চান না। পরিবর্তনের একটি গভীর ভয় আছে এবং আমরা পরিবর্তন না করার জন্য নানা অজুহাত তৈরি করি। সত্য হল, ট্রেডিংয়ে জীবনের অন্যান্য অনেক ক্ষেত্রের মতো নয়, আপনার বিশ্বাসগুলি পরীক্ষা করা হয় যে আপনি কিভাবে সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তারা আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে পরীক্ষিত হয়। যদি এটি বৃদ্ধি পায়, তবে আপনার পদ্ধতিতে আপনি যে বিশ্বাসগুলি নিয়ে আসছেন তা কার্যকর। যদি এটি না বাড়ে, যদি আপনি দ্বিধা করেন, যদি আপনি সবকিছু উড়িয়ে দেন, যদি আপনি জুয়া খেলেন, আমার আপনাকে প্রতিশ্রুতি হল যে আপনার বিশ্বাসগুলি প্রকাশিত হচ্ছে এবং আপনি যতই তাদের থেকে লুকানোর চেষ্টা করুন না কেন, এটি এখনও কাজ করছে না। এবং আমরা এখন এই মনোবিজ্ঞানের দিকে নজর দেব, ঠিক আছে? এবং আমার জন্য পরিবর্তন করার জন্য সত্যি একটি প্রক্রিয়া থাকতে হবে এবং এটি জীববিজ্ঞানের ওপরও সত্যিই কেন্দ্রীভূত হতে হবে। প্রথম জিনিস, শিখর কর্মক্ষমতা ট্রেডিংয়ের জন্য 5টি অপরিহার্য দক্ষতা যা সত্যিকারের মহান ব্যক্তিরা কোনো না কোনোভাবে খুঁজে পেয়েছেন। তারা হয়তো এর মধ্যেই জন্মগ্রহণ করেছেন। তারা হয়তো জিনগতভাবে লটারি জিতেছেন, হতে পারে, কে জানে। কিন্তু যা ঘটে তা হলো তারা ভয় এবং আবেগকে আবেগগতভাবে নিয়ন্ত্রণ করতে জানে। যতক্ষণ না আপনি ভয় এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখছেন, ততক্ষণ আপনি মনকে আয়ত্ত করতে পারবেন না, ঠিক আছে? দ্বিতীয়টি হলো, যখন আপনি বুঝতে শুরু করেন যে আমার মনে কি ঘটে তা দেখতে শুরু করতে হবে। তার জন্যে যে সরঞ্জামটি তৈরি করতে হবে তা হলো মননশীলতা, এবং আমি এটাকে বলি পর্যবেক্ষণের অনুভূতি তৈরি করা, যেখানে আপনি পিছিয়ে গিয়ে প্রতিফলিত হন। এ বিষয়ে পরে আরও বলবো। তারপর আপনার মনের মধ্যে চলমান সব বকবকানি সম্পর্কে আপনি সচেতন হন এবং আপনি আবিষ্কার করেন যে আপনাকে মনোযোগ দিতে হবে। কিন্তু এটি অলস বকবকানি নয়, এটি আপনার অভ্যন্তরীণ কথোপকথন, এবং এটি যা করছে এটি আপনার বিশ্বাসগুলিকে কণ্ঠ দিচ্ছে। এবং বন্ধুরা, যদি আপনি এটি না বোঝেন, যদি আপনি কেবল আপনার চিন্তা শুনতে এবং তাদের মুখোমুখি হচ্ছে অস্বস্তি বোধ করেন, তবে এটি একটি কঠিন যাত্রা হবে। এই কারণেই মননশীলতা এত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ জিনিসটি হলো, আপনি উপলব্ধি করতে শুরু করেন যে আপনার মধ্যে আত্মগতভাবে অত্যন্ত শক্তিশালী অন্তর্নিহিত কিছু অংশ রয়েছে যা আপনার মধ্যে কেবল বিকশিত হয়নি। সেগুলি সেখানে আছে কারণ আপনি মানুষ, এবং যখন আপনি সেগুলি বিকাশ করতে শিখবেন, তখন আপনি অভ্যন্তরীণ কথোপকথন, বাস্তবতা এবং ট্রেডিংকে উপলব্ধি করার পদ্ধতি পুরোপুরি পরিবর্তন করতে শুরু করবেন। আপনি অনিশ্চয়তার সাথে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সম্ভাবনা পরিচালনা করতে শেখেন। মানসিক দৃষ্টিকোণ থেকে ট্রেডিংয়ের সারমর্ম এখানেই নিহিত। পঞ্চম জিনিসটি হল, আপনাকে শিখর কর্মক্ষমতা ট্রেডিংয়ের জন্য অভ্যন্তরীণ কথোপকথন বিকাশে ইচ্ছাকৃত হতে হবে। যারা আমার প্রশিক্ষণের মধ্য দিয়ে যান, তারা আক্ষরিক অর্থেই ঘুম থেকে উঠে যখন ট্রেডিংয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন, তখন তারা একরকম মানসিক চেকলিস্টের মাধ্যমে কাজ করেন, নিজেদের ভেতরের জিনিসগুলি পরীক্ষা করেন। কারণ তারা জানেন যে যদি তারা ভয়ের মধ্যে থাকা আর্তের অংশগুলি খুঁজে না পান, তবে তারা জানেন যে তাদের ট্রেড না করাই ভালো, কারণ এটি তাদের মুখে বিস্ফোরিত হবে। এইগুলি 5টি দক্ষতা। এখন আসুনই প্রতিটি দক্ষতা নিয়ে আলোচনা করি এবং সেগুলিকে বিশ্লেষণ করে দেখি, ঠিক আছে? প্রথম অপরিহার্য দক্ষতা, মানসিক অবস্থা ব্যবস্থাপনা। প্রথমত, এমনকি ব্যবস্থাপনায় যাওয়ার আগে আসুন আবেগ কি তা নিয়ে কথা বলি, কারণ বেশিরভাগ লোকই আবেগ বোঝার কার্যকর উপায় জানে না, এবং তাছাড়া তারা জলে মৃত। প্রথমত, একটি আবেগ একটি অনুভূতি নয়। আবেগ, আমি আপনাকে এখানে একটি স্নায়ুবিদ্যাভিত্তিক সংজ্ঞা দেব, এবং আমার সাথে থাকুন। এটি একটি মানক পরিচিত প্যাটার্ন থেকে কোনো রকম ব্যাঘাত বা বিচ্যুতি, যা ইতিমধ্যেই মস্তিষ্ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে স্বয়ংক্রিয়ভাবে। এবং আপনি যদি জানতে চান যে এটি দেখতে কেমন লাগে, তা হলো আপনি নিজের কাজ নিয়ে বসে আছেন, আপনি কেবল সেটআপগুলি দেখছেন এবং সবকিছুই ঠিকঠাক, সেখানে কিছুই নেই, মানদণ্ডগুলি দেখা যায়নি, আপনার প্রতীকগুলি নেই,
কিচ্ছুই সত্যি উষ্ণ হওয়া শুরু করেনি। যখন এটি উষ্ণ হয় তখন এটি একটি ব্যাঘাত, এটি একটি পার্থক্য, এবং হঠাৎ কি ঘটে তা হলো আবেগ ট্রিগার হবে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে যা ঘটে তা হলো অনিশ্চয়তা বা ক্ষতির ভয় দেখা দেয়, এবং হঠাৎ আপনার দ্বিধা হয়, এবং হঠাৎ করে সেই আঙুলগি ট্রিগার টানার চেষ্টা করতে এত কঠিন হয়ে পড়ে। সুতরাং এটাই হলো আবেগ। এখন ভয় ব্যবস্থাপনায় এটি দেখতে কেমন লাগে এবং আসলে ট্রেডিংয়ে এটি কেমন লাগে, এটি আসলে যা বোঝায় তা হলো যদি ভয় থাকে তবে এটি উদ্দেশ্যমূলক চিন্তাভাবনাকে হাইজ্যাক করবে। ঠিক আছে, আক্ষরিক অর্থেই ভয় আপনার নিরপেক্ষতা তৈরি করার ক্ষমতাকে দূষিত করবে, আপনার পরিকল্পনা অনুযায়ী ট্রেড করার ক্ষমতাকে দূষিত করবে। এটি করবে এবং এটি আপনার চিন্তাভাবনা অপহরণ করবে। তারপর যা ঘটে তা হলো ভয় আপনাকে একটি ভয়ভিত্তিক পশুর মানসিকতায় ফেলে দেয়। এখানেই বাজার নির্মাতারা আপনার সুবিধা নিতে শুরু করে। তারপর আপনি এবং আপনার ট্রেডিং পশুর ৯৫% সাথে সংযুক্ত হয়ে যায়, যা ভয় দ্বারা চালিত। এটি প্রায় আমেরিকান ইন্ডিয়ানদের মহিষদের একটি খাড়া পাহাড়ের পাশ থেকে ফেলে দেওয়ার মতো। এটি এমনই। তারপর আপনি আপনার ট্রেডিং পরিকল্পনার বাইরে গিয়ে এড়ানো বা আবেগের ভিত্তিতে ট্রেডিং সিদ্ধান্ত নিতে শুরু করেন। আপনি আর আপনার পরিকল্পনা অনুযায়ী ট্রেড করছেন না, আপনি ভয় বা আবেগের অবস্থান থেকে ট্রেড করছেন এবং আপনি অপ্রস্তুত হয়ে পড়বেন। এবং যা ঘটে তা হলো আপনি আপনার মূলধন, আপনার কষ্টার্জিত মূলধন ৫% শৃঙ্খলাবদ্ধ এবং নিরপেক্ষ ট্রেডারদের কাছে স্থানান্তরিত করেন। বাজারে এটাই ঘটে। এই কারণেই সফল ট্রেডাররা বাজার থেকে টাকা তোলার কথা বলেন, কারণ তারা জানেন যে ভয়ে চালিত এই বিশাল জনতা রয়েছে এবং তা করার জন্য তারা চিন্তা করতে পারে না। তারা ভয়ে থেকে চিন্তা করছে এবং তাদের জন্য এটি সহজ অর্থ উপার্জন। আপনার জন্য মূল বিষয় হলো সেই দক্ষতা তৈরি করা যাতে আপনার সাথে এমনটা না ঘটে। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে প্যাটার্নে কেমন দেখাচ্ছে। আসুন আসলে দেখি আবেগের উপাদানগুলি কি কি, যাতে আমরা সেগুলিকে ভেঙে দেখতে পারি এবং দেখতে পারি আপনি কিভাবে সেগুলিকে ব্যাহত করতে শুরু করতে পারেন, পরিবর্তন করতে একটি বিশাল বৈশ্বিক জিনিস যাকে আবেগ বলা হয়। প্রথমত, একটি আবেগ 5টি উপাদান দ্বারা গঠিত। 1. উদ্দীপনা। এটাই শরীর কর্মের জন্য প্রস্তুত হচ্ছে, এবং আমি আপনাকে এটি সম্পর্কে পরে আরও বলবো। তবে আপনি দেখবেন এটি একটি বড় ব্যাপার, ঠিক আছে, এবং এমন একটি যা আপনি সত্যি পর্যবেক্ষণ করতে পারেন এবং যার উপর আপনি প্রভাব ফেলতে পারেন। দ্বিতীয়টি হলো অনুপ্রেরণা। অনুপ্রেরণা হলো যখন আপনি দ্বিধা করছেন বা যখন আপনি আবেগের মধ্যে আছেন, তখন আপনি হয় আক্রমণ করছেন বা এড়িয়ে যাচ্ছেন। এবং বন্ধু, আমি আপনাকে কিছু বলতে চাই, একবার আবেগের সেই অংশটি শুরু হলে এটি আপনার মনের জন্য কেবল শেষ। আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অর্থ আবেগের সাথে যুক্ত হয় যখন এটি অনিশ্চিততা বা জিনিসের অস্পষ্টতাকে গ্রহণ করে এবং হঠাৎ আপনার ধারণা আপনি কিভাবে জয়ী হতে পারেন, আপনি কিভাবে অনিশ্চিততার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন সে সম্পর্কে আপনার বিশ্বাস প্রকাশ পায়। এবং বেশিরভাগ সময় এটি সুন্দর হয় না, বিশেষ করে সেই ট্রেডারদের জন্য যারা ট্রেডিংয়ে কার্যকর একটি মানসিকতা তৈরি করেননি। চতুর্থ জিনিস, অনুভূতি হলো আবেগের বিষয়গত অভিজ্ঞতা। এটি আবেগ নয়, এটি কেবল একটি উপাদান। এবং যখন আপনি একটি আবেগ অনুভব করেন তখন আপনি মূলত যা বলছেন তা হলো আবেগের রসায়ন আপনার পুরো শরীরকে প্লাবিত করেছে এবং এটি আপনার সাথে সম্পূর্ণরূপে উপস্থিত। ভাববেন না যে আপনি বলবেন, ওহ, একটি অনুভূতি আছে, আমি শুধু এটিকে দূরে ঠেলে দেব। না, এটি জৈবিক আমার বন্ধু, এটি মানসিক হয়ে ওঠে এবং এটি মনকে দখল করে নেয়। কিন্তু যখন আপনি অবশেষে ভয় অনুভব করেন তখন ভয় রসায়ন পুড়িয়ে শান্ত মনের অবস্থায় ফিরে আসতে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে। এটাই অনুভূতি। এখন মেজাজ। এটি এমন কিছু যা আমি আমার প্রশিক্ষণে আলোচনা করি না, কারণ এটি জিনগত এবং জিনগতভাবে আমি কিছুই করতে পারি না, ঠিক আছে? তবে আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু। সুতরাং এটি সব একসাথে রাখলে কেমন দেখায়? যা ঘটে এটি প্রশিক্ষণে ভয় এবং আবেগের প্রক্রিয়া। প্রথম জিনিসটি যা ঘটে তা হলো এমন কিছু যা অনিশ্চয়তা তৈরি করে। আপনি জানেন, যদি আপনি এটি ট্রেডে থাকেন বা যদি আপনি ঝুঁকি তৈরি করার জন্য কোনো ট্রেড দেখছেন, আপনি অনিশ্চয়তায় আছেন। উদ্দীপনা ঘটে, শরীর কর্মের জন্য বা একটি অনুভূত হুমকি এড়ানোর জন্য প্রস্তুত হতে শুরু করে। আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে আপনার মস্তিষ্কে অনিশ্চয়তা এবং ভয় আলাদা করা হয় না। আপনাকে এটি করতে শিখতে হবে এবং এটি মানসিক কাজ।
আপনি তখন যা লক্ষ্য করেন তা হলো এই ছোট অগভীর শ্বাসপ্রশ্বাস বা কোনো শ্বাসপ্রশ্বাসই নেই। এবং আপনি তখন যা করছেন, যদি আপনি তা করেন, আপনি মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিচ্ছেন, যা উল্লেখ্য আপনার নিরপেক্ষভাবে চিন্তা করার ক্ষমতাকে বন্ধ করে দেয়। সুতরাং শুধু আপনার শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করা, এটিকে পরিচালনা করতে শেখা, যা ঘটে তাহলে একটি আবেগের উদ্দীপনা ব্যাহত করতে শুরু করতে পারেন, যাতে এটি মনকে হাইজ্যাক না করে। শরীর টানটান হয়ে যায়। এখানে কে তার শরীর, তার চোয়াল, তার বুক, তার পিঠ, তার চোখ সত্যি টানটান অনুভব করেননি? অথবা যাদের ট্রিগার টানতে সমস্যা হয়, লক্ষ্য করুন আপনার আঙুলটি কতটা টানটান। এটাই শরীর একটি আবেগের উদ্দীপনায় অবদান রাখছে। সেটাই এটা। হঠাৎ আপনি আপনার হৃদয় ধরফর করতে বা দ্রুত স্পন্দিত হতেও শুরু করেন। এবং এখন আপনার সমস্যা হচ্ছে, কারণ আপনি যদি হৃদয় ধরফর করতে বা দ্রুত স্পন্দিত হতে শুনছেন, আপনি অ্যাড্রেনালিন এবং কর্টিজল, এটি একটি স্ট্রেস হরমোন, শরীরে পাম্প করছেন। এবং বিশ্বাস করুন, শরীর মনকে দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি বন্ধ করতে হবে। এই নির্দিষ্ট মুহূর্তে যৌক্তিক চিন্তাভাবনা ভীতিকর চিন্তাভাবনার টিকটিক করা বোমা দ্বারা ভেসে যায়। আপনি আর সেই ব্যক্তি নন যিনি আপনার পদ্ধতি এবং আপনার সিস্টেম ট্রেড করতে পারেন। আপনি একটি জ্বলন্ত শস্যাগারের একটি ঘোড়া, এবং এটি কেবল পাগলের মতো আচরণ করছে। সুতরাং আমি যা করতে চাই তা হল, যখন আপনি এই জিনিসগুলি দেখেন, আপনি শুরু করেন, বাহ, হ্যাঁ, আমি এর সাথে নিজেকে পরিচিত করতে পারছি। হ্যাঁ, একেবারেই। এখানে সেই অংশ যে একজন ট্রেডারের জন্য এত বেশি অসুবিধে সৃষ্টি করে। এটি সত্যি কঠিন। এই সময় আপনাকে একটি গুরুতর অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সাহস তৈরি করতে হবে, যাতে আপনার ভয়ের মুখোমুখি হতে পারেন। কারণ সেই ভয়ের মধ্যে আপনার কর্মক্ষমতার সম্পর্কে 4টি সীমাবদ্ধ বিশ্বাস রয়েছে। ঠিক আছে? এক হলো এই বিশ্বাস যে আপনি অপর্যাপ্ত, যে আপনার জন্য এটি কখনো ঘটবে না, আপনি যথেষ্ট ভালো নন। দ্বিতীয়ত, গুরুত্বহীনতা। আমি শুধু গুরুত্বহীন। আপনি জানেন, আমি কখনো সত্যি গুরুত্ব পাইনি। আমি এটা করতে পারি না। আমি অযোগ্য। আমি জেতার যোগ্য নই। বিশ্বাস করুন বা নাই করুন, অনেক লোক এটি করে। এবং এছাড়াও যখন একজন ব্যক্তি লাভজনক হতে শুরু করেন, তখন সেই স্তর থেকে পরবর্তী স্তরে যাওয়ার সময় তাদের অর্থ এবং তাদের মূল্য সম্পর্কে পুরো কথোপকথনটি সামনে আসে। সবচেয়ে বড়টি ক্ষমতাহীনতা। শেষ পর্যন্ত যখন অনিশ্চয়তা ট্রিগার হয়, তখন একটি বিশ্বাস থাকে যে আপনার প্রভাব ফেলার ক্ষমতা নেই। আপনি নিশ্চিততা চান, কিন্তু সত্য হল ট্রেডিংয়ের নিশ্চিততা বলে কিছু নেই। এবং যখন এটি ক্ষমতাহীনতায় পড়ে, তখন আপনার এমন একজন থাকে যে বিশ্বাস করে যে সে জয়ী হতে পারবে না। এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্ট আপনার নিজের সম্পর্কে আপনার মতামত নয়, যা আপনাকে সত্য বলবে। আপনাকে যা বুঝতে হবে তা হল, আবেগিক মস্তিষ্কের কাছে, লিম্বিক সিস্টেমের কাছে সমস্ত হুমকি জীবন হুমকি, মৃত্যুর ভয়। আপনি হয়তো বলছেন, ওহ, এটি শুধু মানসিক অস্বস্তি। ঠিক আছে আমার বন্ধুরা, আপনি এটি আবেগিক মস্তিষ্ককে সেটি বলুন, এবং এটি কেবল আপনার দিকে তা থুতু দেবে। এটি যা করে তা হলো এটি জীবন মৃত্যুর প্রশ্ন। সুতরাং এখন আমরা আবেগিক অনুপ্রেরণায় যাই। এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আপনি এটি অনুভব করবেন, এবং আবেগের ক্ষেত্রে আপনাকে যা বুঝতে হবে তা হলো, এটি হলো আবেগ। আবেগ আক্ষরিক অর্থেই গতি, কাজ করা। একটি নির্দিষ্ট দিকে যাওয়ার জন্য কাজ করার একটি জরুরি প্রয়োজন আছে, এবং সেগুলির কেবল তিনটি মৌলিক। এড়িয়ে চলুন। এবং যদি আপনি দ্বিধা তৈরি করেন, আপনি ঠিক জানেন কি, যাদের ট্রিগার টানতে সমস্যা হয়, এটি আপনি উঠে প্রচুর কফি পান করছেন। এটি আপনি আপনার ইমেলগুলির উত্তর দিচ্ছেন, বলছেন, ওহ, আমি মনে করি আমি সানির সাথে কথা বলবো। আমি অনিশ্চয়তার সাথে মোকাবিলা করার বিষয়টি এড়িয়ে চলার কথা ভাবছি। আক্রমণ, যারা প্রতিশোধমূলক ট্রেড করেছে, যাদের আবেগগত সমস্যা হয়েছে, যারা অতিরিক্ত ট্রেড করেছে, তারা আক্রমণাত্মক অনুপ্রেরণা কি তা জানে। এটি ভয়ের একটি রূপ, ঠিক আছে, কিন্তু আসল কথা হলো, রাগ যা এর সাথে জড়িত, তা হলো আক্রমণ করে একটি হুমকির ক্ষমতাকে আপনার জন্য বিপজ্জনক হওয়া থেকে কমানো, এড়িয়ে যাওয়ার পরিবর্তে। এটুকুই। আমরা যে মানসিকতা তৈরি করতে চাই তা হলো দৃষ্টিভঙ্গির। এখানে আপনার কৌতূহল থাকে,
এই সময় আপনি স্থিতিশীল থাকতে পারেন। এটি আবেগত অনুপ্রেরণা এবং এটি আপনাকে পেতে হবে। এখন একজন ট্রেডারের মস্তিষ্ক ও মনে এইসব কিভাবে আসে? প্রথমত, এখানে কিছু বিষয় আছে যা আপনাকে জানতে হবে। প্রথমত, আপনার ভয় থাকা আপনার দোষ নয়, তবে এটি সম্পর্কে কিছু করা আপনার দায়িত্ব। আবেগ বা লোভ থাকা আপনার দোষ নয়, তবে আপনি যদি ট্রেডিংয়ে সফল হতে চান তবে এটি সম্পর্কে কিছু করা আপনার জন্য ভালো হবে। কারণ আসল কথা হল, আপনার মস্তিষ্ক বিবর্তন দ্বারা, নকশা দ্বারা একটি নেতিবাচক মূল্যায়ন যন্ত্র। এটি যা হোক না কেন নেতিবাচক মূল্যায়ন করবেই, এটাই এর পছন্দের উপায়। যদি আপনি এটি বাস্তবে দেখতে চান তবে কেবল রাতের খবর দেখুন। শেষ কবের রাতের খবরে কোনো ভালো খবর ছিল? তারা যা জানে, সংবাদপত্র, সবাই, তা হল নেতিবাচক খবরই মনোযোগ আকর্ষণ করে। মস্তিষ্ক নেতিবাচক মনোযোগ খোঁজে। আপনাকে সেদিকে কাজ করতে হবে। সবচেয়ে বড়টি, বিশাল একটি, যা প্রতিটি ট্রেডারকে করতে সক্ষম হতে হবে, এবং এটিই বড়, এবং এটি কোনো জাদুর কাঠি হিসেবে আসবে না। এটি এমন কিছু যা আপনার পক্ষ থেকে বাস্তব কাজ দাবি করবে। তা হল, আপনার মস্তিষ্ক অনিশ্চয়তাকে ভয় থেকে আলাদা করে না। এটি কখনো তা করবে না। আবেগিক মস্তিষ্কের কাছে, মস্তিষ্কের আবেগিক অংশ যা চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে, যে কোনো অনিশ্চয়তা জীবনের জন্য বিপদ। এটি ট্রিগার হবে এবং হঠাৎ আপনার পরিষ্কার চিন্তাভাবনা চলে যাবে। তারপর এটি আপনাকে অনিশ্চয়তা এড়াতে সংগঠিত করে, যেন এটি পারে, এবং ভয়কে একটি আরামদায়ক অঞ্চল তৈরি করে যেখানে আপনি আটকে থাকেন। এটি আপনার কারাগারে পরিণত হয়। এবং আবার আপনারা যাদের ট্রিগার টানতে সমস্যা হয়, আপনারা এই আরামদায়ক অঞ্চল, এই কারাগারকে খুব ভালোভাবে চিনবেন। যতক্ষণ না আপনি এটিকে থেকে বেরিয়ে আসার জন্য সরঞ্জাম এবং দক্ষতা তৈরি করতে শিখছেন, ততক্ষণ এটি আপনাকে বেরোতে দেবে না। এভাবেই আপনি এটি করেন। তারপর আসল সমস্যা হলো, মস্তিষ্ক এটাই করছে, ঠিক আছে? এই এড়ানোর জিনিসের উপর ভিত্তি করে, এই অনিশ্চয়তার উপর ভিত্তি করে এটি স্বপূরণকারী প্যাটার্ন তৈরি করতে শুরু করে, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এবং তারা যা করে তা হলো ভয় এবং অনিশ্চয়তা এড়ানোর উপর ভিত্তি করে। বন্ধু, এটি ট্রেডিংয়ে বিপর্যয়ের একটি সূত্র, তাই না? তারপর সেই প্যাটার্নগুলি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তারা আপনার মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করে। আপনি এমনকি দেখেন না যে আপনার সেগুলি হচ্ছে, এবং আপনি মনে করেন যে সেগুলি আপনার চিন্তা। এবং যা ঘটে তা হল, আপনি ট্রেডিংয়ে শিখর কর্মক্ষমতা স্তরে কাজ করেন না। যা ঘটে তা হল, আপনি ট্রেড করতে জানেন, কিন্তু আপনি ট্রেড করার জন্য প্রয়োজনীয় মানসিকতা আনতে পারেন না, কারণ আপনি প্যাটার্নগুলিতে আটকে আছেন। তাহলে আপনি এড়িয়ে যাওয়া বা লোভ থেকে ট্রেড করছেন, সাধারণ পক্ষপাতিত্ব থেকে নয়, এবং ঠিক সেই মুহূর্তে কোনো আশাই থাকে না, তাই না? তখনই আপনি এই সমস্ত জিনিস স্থানান্তরিত করছেন। এখন আমি যা করতে চাই, লাল রঙের সেই ছোট্ট অংশটি যেখানে আমরা ফিরে গেছিলাম, এটি এতটাই গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি মস্তিষ্ক ও মন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তা দেখতে চান, ঠিক আছে? এবং সত্যি বলতে আপনার মস্তিষ্ক নিশ্চিততা খুঁজতে চেষ্টা করে, এটি নিশ্চিততা খোঁজে। একবার যখন এটি নিশ্চিত হতে চায় না, তখন এটি কেবল নিশ্চিততার অনুভূতি লাভ করতে চায় এবং এটিকে একটি প্যাটার্ন হিসাবে ধরে রাখে। এবং আসল ব্যাপারটা হলো, অনিশ্চিততা থেকে অস্পষ্টতা আসে, যা আপনার মস্তিষ্ক একেবারেই পছন্দ করে না, কারণ এটি বিভ্রান্তি তৈরি করে। মনের কাছে বিভ্রান্তি। মানুষ একমাত্র কাজটি যা এটি করবে তা হলো যে কোনো ব্যাখ্যা পেতে চাওয়া, যাতে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসা যায়। এবং এটি একটি ব্যাখ্যা তৈরি করবে। দ্বিধা, আমার আরও নিশ্চিতকরণ প্রয়োজন। ও মাই গড, আমাকে এখনই বেরিয়ে আসতে হবে, এর আগে যে এটি আমার উপর বিস্ফোরিত হয়। আমি হয়তো খুব বেশি টাকা উপার্জন করছি না, কিন্তু আমি ভয় অনুভব করছি, আমাকে বেরিয়ে আসতে হবে। এবং সেই বিভ্রান্তি ভয়ে সক্রিয় হয়। যদি আপনি এটি নিয়ে ভাবেন, একটি সামরিক বাহিনী আকস্মিক আক্রমণে যা করতে পছন্দ করে, তারা প্রচুর পরিমাণে বিভ্রান্তি তৈরি করতে পছন্দ করে। কারণ বিভ্রান্তির মুহূর্তে কি ঘটে? অন্য সৈন্যরা পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং তারা ভয়ে পড়ে যায়। এবং তখন এমনকি একটি সুসজ্জিত সেনাবাহিনীও একেবারে দুর্বল অবস্থানে থাকে। কথা হলো, আপনার ট্রেডিংয়ে যাওয়া উচিত নয়, একটি খুব ভালো পদ্ধতি এবং একটি ভালো সিস্টেম ট্রেড করা উচিত নয় এমন মন ছাড়া, যা অনিশ্চয়তার জন্য সজ্জিত, যাতে এটি বিভ্রান্তিতে পরিণত না হয় এবং বিভ্রান্তি ভয়ে পরিণত না হয়। এটি কতটা শক্তিশালীভাবে গুরুত্বপূর্ণ। এবং আমি যা করতে চাই জানেন তো, হাল্কের তার রাগ নিয়ে অনেক সমস্যা ছিল, ঠিক আছে? এবং সত্যি বলতে একটি আবেগের উদ্দীপনাকে, এটি আপনার চিন্তাভাবনাকে দখল করার আগে থামানোই প্রতিরোধের প্রথম লাইন। যদি আপনি শ্বাস ধরে রাখেন বা অগভীর শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন, যদি আপনার পেশিগুলি টানটান থাকে, আপনার ঘাড়, আপনার চোয়াল, আপনার চোখ, যদি আপনি লক্ষ্য করেন যে আপনি স্থির হয়ে গেছেন এবং আপনার নাড়ি দ্রুত স্পন্দিত হচ্ছে,
আপনি শক্তি বাড়াচ্ছেন, আপনার স্পষ্ট চিন্তাভাবনার ক্ষমতা হারাচ্ছেন। যা ঘটে হলো এটি নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? এবং এটি প্রথম লাইন, এখানেই মানসিক নিয়ন্ত্রণ আসে, কারণ অবশেষে আপনি ভয় বা রাগের উদ্দীপনা এবং প্রেরণাকে বাধা দিতে পারেন, এবং এটিই আপনাকে ভালোভাবে ট্রেড করার ক্ষমতা দেয়। শ্বাস-প্রশ্বাস এবং শিথিলতা আমার বন্ধুরা মূল চাবিকাঠি শ্বাস-প্রশ্বাসে। আপনার শ্বাস-প্রশ্বাস একটি আবেগের একটি উপাদান। ভয়ের হয় শ্বাস-প্রশ্বাস থাকে না, অথবা সংক্ষিপ্ত অগভীর শ্বাস-প্রশ্বাস থাকে এবং ফুসফুসের পূর্ণ অক্সিজেনেশন হয় না। কেননা সত্যি বলতে ভয় পেলে আপনার মস্তিষ্কের পরিষ্কারভাবে চিন্তা করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না। যদি আপনি একজন শত্রু থেকে পালাতে চেষ্টা করেন, তাহলে আপনি একেবারেই চিন্তা করতে চান না, আপনি প্রতিক্রিয়াশীলতা চান। একইভাবে শ্বাস-প্রশ্বাস হৃৎপিণ্ডে স্পন্দনের হারকেও নিয়ন্ত্রণ করে। তাদের একটি সমান্তরাল সম্পর্ক আছে। শ্বাস-প্রশ্বাস যত দ্রুত হয় তার হৃৎপিণ্ডকে দ্রুত স্পন্দিত করে। হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হলে অ্যাড্রেনাল গ্রন্থিগুলি সক্রিয় হয়। আপনি জানার আগেই আপনার শরীরে স্ট্রেস কেমিস্ট্রি থাকে এবং তা আপনাকে খেলার বাইরে করে দেবে। সুতরাং এটি কেবল শ্বাস-প্রশ্বাস এবং শিথিলতা। এছাড়াও যদি আপনি আপনার শরীরের টানটানতা বন্ধ করেন, তাহলে যা ঘটে তা হল সেই টানটানতা ভয় সম্পর্কে। এখানে কে ট্রেডিংয়ে ভয় পেলে সেই টানটানতা অনুভব করেন না? আপনি আক্ষরিক অর্থেই শ্বাস-প্রশ্বাস এবং শিথিলতার মতো বায়োমেকানিক্যাল দক্ষতা ব্যবহার করতে পারেন, যাতে আবেগ আপনার উপর এত বেশি ক্ষমতা না রাখে। এখানেই আপনি নিয়ন্ত্রণ ফিরে পান। সেটিই মানসিক নিয়ন্ত্রণ। এবং সত্যি বলতে, মানসিক নিয়ন্ত্রণ আপনাকে মনের কাছে নিয়ে যায় না। একাই মানসিক নিয়ন্ত্রণ কখনোই কাজ করবে না। কিন্তু কথা হল, মনের বিশ্বাসগুলিতে পৌঁছানোর আগে আবেগগুলি পরিচালনা করতে হবে। তাই আপনাকে কিছু কাজ করতে হবে। কিন্তু এটি আত্মরূপান্তরের দ্বিতীয় দক্ষতায় নিয়ে যায়, এবং এটি হল মাইন্ডফুলনেস। আপনার আবেগ শান্ত থাকলে আপনি মনের কাছে যেতে পারেন, ঠিক আছে? এটি আক্ষরিক অর্থেই মাইন্ডফুলনেস হয়ে ওঠে। আক্ষরিক অর্থেই এটি সেই জানালা হয়ে ওঠে যার মাধ্যমে আপনি মনকে পর্যবেক্ষণ করেন। খুব গুরুত্বপূর্ণ, এবং পশ্চিমা সংস্কৃতিতে এটি একেবারেই বিকশিত নয়। প্রাচ্যের সংস্কৃতিতে এটি আরও গভীরভাবে বিকশিত। মাইন্ডফুলনেসের সঙ্গে এটিই সেই সরঞ্জাম, আত্মার পুনর্গঠন। এবং এতে যা করছেন তা হল আপনি একটি পর্যবেক্ষণমূলক পদক্ষেপ তৈরি করতে শুরু করছেন। যদি আপনার কখনো পিছিয়ে গিয়ে পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা থাকে, যদি আপনার কখনো থাকে, জানেন তো, এটি কেবল এক ধাপ পিছিয়ে যাওয়া, দূর থেকে পর্যবেক্ষণ করা, এবং আপনি নিজেকে খুব ভিন্নভাবে দেখেন। এটিই পর্যবেক্ষণ। এটি বিকশিত করতে হবে, এবং মূল চাবিকাঠি হল এটি দিয়ে আপনি কিছু শক্তিশালী জিনিস বুঝতে শুরু করেন। তা হল আপনি এবং আপনার চিন্তাভাবনা এক নন। আপনি এবং আপনার বিশ্বাস এক নন। সর্বদা একজন পর্যবেক্ষক, চিন্তা এবং বিশ্বাসের একজন সাক্ষী থাকে। এটিকে এমনভাবে বিকশিত করা যাতে এটি চিন্তা এবং বিশ্বাস থেকে পৃথক হয়, মিশ্রিত না হয়, আপনাকে মনকে সত্যিই কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শিখতে দেয়। সুতরাং মাইন্ডফুলনেসে আপনি আপনার অন্তর্নিহিত পক্ষপাত, আত্ম এবং বিশ্বাস এবং চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হচ্ছেন, যা আপনার অজান্তেই আপনার ধারণাকে চালিত করে। প্রায়শই এটি একটি ঐতিহাসিক কথোপকথন যা আপনি জন্মলগ্ন থেকে পেয়েছেন, এবং এটি কেবল আপনার উপর আধিপত্য বিস্তার করেছে। কিন্তু আপনি মাইন্ডফুলনেস দিয়ে এটি পরিবর্তন করতে পারেন। মাইন্ডফুলনেসের বড় বিষয় হল এটি স্বীকৃতি দেওয়া যে আপনি এবং আপনার চিন্তাভাবনা এক নন। আপনাকে শনাক্ত করতে শুরু করতে হবে না, আমি এটি, আমি ওটি। যা ঘটে তা হলো আপনি বলতে শুরু করেন, বাহ, আমি চিন্তাভাবনা দেখছি, আমি তাদের উদ্ভব হতে দেখছি, আমি তাদের একটি জীবন থাকতে দেখছি, আমি তাদের আমার মনের সম্ভাবনার সমুদ্রে ফিরে যেতে দেখছি। সুতরাং অবশেষে পর্যবেক্ষণশীল আত্ম এবং মাইন্ডফুলনেসের সাথে যা ঘটে, আপনি চিন্তার আসা যাওয়ার সাক্ষী হন। এবং এটি, বন্ধুরা, যখন আপনি সত্যিই আপনার ঐতিহাসিক প্যাটার্ন থেকে পালানোর ক্ষমতা বিকাশ করতে শুরু করেন, তখনই আপনি কিছু মৌলিক সত্য উপলব্ধি করতে শুরু করেন। একটি হল, আপনার মস্তিষ্ক আপনাকে ঐতিহাসিক পরিস্থিতিতে মানিয়ে নেয় যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, ভালো বা মন্দ যাই হোক না কেন,
এটা সত্যি ব্যাপার না, আপনার মস্তিষ্ক সেটাই করে। আপনি চিন্তা করার আগে আপনার আত্ম উপলব্ধি এই পরিচয় প্রভাবকারী কারণগুলির চারপাশে টিকে থাকার জন্য সংগঠিত হয়। তারা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে, আমরা তাদের প্রতি অন্ধ হয়ে যাই এবং তারা আমাদের পরিচয় হয়ে ওঠে, আমাদের কখনো সচেতন না হয়েই। আপনার বিশ্বাস এবং চিন্তাভাবনা নেই, তাদের আপনি আছেন। এবং আমার বন্ধুরা, আপনি আপনার বিশ্বাসগুলি ট্রেড করেন। সুতরাং আপনার আত্মপরিচয়কে আপনার উচ্চতর কার্যক্ষমতার উপলব্ধি অনুযায়ী পুনর্গঠিত করা অত্যাবশ্যক হয়ে ওঠে। আপনাকে পালাতে হবে। সাধারণত বেশিরভাগ ট্রেডারকে তাদের জন্মগত ঐতিহাসিক কথোপকথন থেকে পালাতে হয়, যাতে বিশ্বের একটি নতুন উপায় দেখতে পারে এবং সফল ট্রেডার হতে পারে। এটি এমনই একটি জিনিস, এভাবেই আপনি একজন ট্রেডার হিসেবে বিকশিত হন। এইটুকুই। সুতরাং মাইন্ডফুলনেস কেবল একটি সরঞ্জাম, ঠিক আছে? কারণ অবশেষে মাইন্ডফুলনেসের সাথে আপনি আত্মসীমাবদ্ধ বিশ্বাসগুলিকে সচেতনতার আলোতে নিয়ে আসছেন। শক্তিশালী, আমার বন্ধুরা, শক্তিশালী, শক্তিশালী, শক্তিশালী। এবং যদি আপনার কখনো আপনার ট্রেডিং দিন পর্যালোচনা করার অভিজ্ঞতা থাকে এবং কেন আপনি একই বোকা কাজগুলি বারবার করছেন এবং আপনার ট্রেডিং পরিকল্পনার বিপরীতে, এটি হল মাইন্ডলেসনেস। আপনি মাইন্ডফুলনেস বিকাশ করতে শুরু করেন এবং এটি চলে যায়। সুতরাং তৃতীয় দক্ষতা, আপনি অভ্যন্তরীণ সংলাপ পর্যবেক্ষণ করতে শুরু করেন। হ্যাঁ, তাই না? আপনার মনে ঘুরে বেড়ানো সমস্ত চিন্তাভাবনা নিছক আড্ডা নয়, সেটি অভ্যন্তরীণ সংলাপ। এবং জেন বৌদ্ধ ধর্ম এবং হার্ভার্ড থেকে মাইন্ডফুলনেস অধ্যয়ন, যেমন এটি ক্যাবার্ট লজ ছিল, যা আপনি শিখছেন তা হল এই যে অভ্যন্তরীণ আড্ডা কেবল সেই বিশ্বাসগুলির কণ্ঠস্বর যা মনে প্রদর্শিত হচ্ছে, এবং এর বিশাল 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 পদার্থ রয়েছে। আমাদের এটি শিখতে হবে যদি আপনি একজন মহান ট্রেডার হতে চান, এবং শেষ পর্যন্ত আপনাকে যেটা পেতে হবে তা হল এই, যা আপনার আত্মসীমাবদ্ধ বিশ্বাস এবং সেগুলির সাথে যুক্ত আবেগগুলি ঐতিহাসিক অভ্যন্তরীণ সংলাপে কণ্ঠস্বর লাভ করে। এটাই যখন আপনাকে সত্যিই শক্তি জগাতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে, ও এখানে কিছু জিনিস আছে যা আমি বলতে চাইব না বা আমার পছন্দও হবে না, তবে এইগুলি সেই ক্ষেত্রগুলি যা হলো যে জিনিসগুলি পরিবর্তন করতে হবে, যেগুলিকে ব্যাহত করতে হবে, নিরাময় করতে হবে এবং পরিবর্তন করতে হবে, যাতে আপনি পৃথিবীতে থাকার একটি নতুন উপায় তৈরি করতে পারেন। আর আপনাদের মধ্যে যারা আছেন, আসল কথা হলো বন্ধুরা, এটা এমন একটা জিনিস যা নিয়ে আপনি জন্মেছেন এবং আপনার মস্তিষ্ক আপনাকে এর সাথে খাপ খাইয়ে নেয়। এটা আপনার দোষ নয়, তবে এটিকে কাটিয়ে ওঠা এবং আপনার বিশ্বাসগুলিকে নতুন করে গড়ে তোলা, আপনার মনকে নতুন করে তৈরি করা আপনার দায়িত্ব, যা কার্যকরভাবে ট্রেড করতে পারে। এটাই চুক্তি। যে কোনো কেউ এটি করতে পারে, যদি না সত্যিই কিছু ভুল হয়। সুতরাং আসল বিষয়টি হল অভ্যন্তরীণ সংলাপ ছাড়া কিভাবে আপনি নিজেকে সীমিত করার সম্পর্কের সাথে তাল মিলিয়ে চলবেন। ঠিক আছে? এটি আমাদের তৃতীয় দক্ষতার স্তরে রাখে, যা নিয়ে আমরা কথা বলছিলাম, যখন আপনি অভ্যন্তরীণ সংলাপটি আবিষ্কার এবং ব্যাহত করতে শুরু করেন। আপনাদের মধ্যে কতজন এই ছবিতে থাকা লোকটির মতো হয়েছেন, যেখানে আপনি নিজেকে মারধর করছেন? আপনি বলছেন, ওহ, আমি একই ভুল বারবার করেছি, আমি কখনোই সফল হব না। আসল কথা হল, আমাদের বিশ্বাসের লুকানো চিন্তা জীবনের একজন পর্যবেক্ষক হতে হবে, এবং আমরা এখন যা করতে যাচ্ছি তা হল আমরা সেগুলিকে বাইরে নিয়ে আসব এবং আমরা আপনাকে সেগুলি দেখতে দেব। আমরা আপনাকে আপনার মনের ভিতরে কি আছে তা খুঁজে বের করতে দেব। আমি আপনাকে যা করতে চাই, অভ্যন্তরীণ সংলাপে সর্বদা অন্তত দুটি উপাদান থাকে। সংলাপে একটি নায়ক এবং একটি প্রতিপক্ষ অংশ থাকে। ঐতিহাসিক অভ্যন্তরীণ সংলাপ একটি অভ্যন্তরীণ সমালোচক তৈরি করবে। আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে মস্তিষ্ক নিজেই একটি নেতিবাচক মূল্যায়ন যন্ত্র? ঠিক আছে, এটি মনের মধ্যে এভাবেই প্রকাশ পায়। এবং তারপর আপনার সংস্কৃতি আপনাকে সাফল্যের বিষয়ে কিভাবে বড় করেছে, আপনার পরিবার আপনাকে কিভাবে বড় করেছে তার উপর নির্ভর করে যা ঘটে তা হল আপনি আবিষ্কার করেন যে আপনার মধ্যে একজন বিচারক বাস করে। আপনি আবিষ্কার করেন যে আপনার মধ্যে একটি সমালোচনা বাস করে। যা কিছুই ঘটুক না কেন, আসল কথা হল আপনি যথেষ্ট ভালো নন, অথবা এর বিপরীতে আপনার এমন একটি জিনিসও থাকবে যেখানে আপনি প্রলুব্ধ হচ্ছেন এবং আপনি যাও এটা নাও, যাও এটা নাও, কেউ দেখছে না, এটা নাও, এটা নাও। সুতরাং আপনি হয় সমালোচনা, বিচার অথবা প্রলোভনে পড়তে পারেন। এটাই অভ্যন্তরীণ সমালোচক। এটি নিজেকে পর্যবেক্ষণ করতে শেখার জন্য একটি অপরিহার্য উপাদান। ঠিক আছে?
এখন এখানে আসল কথা। এখন এটি এমন জায়গা যেখানে এটি জটিল হয়ে ওঠে, এবং এখানে আমরা প্রায়শই একটি পোল করি। আমি আপনাকে পোল সম্পর্কে বলবো। নিজের এই অংশগুলির মধ্যে একটি আছে যা আপনি অন্যদের তুলনায় বড় করে গ্রহণ করেন। তবে আমি আপনাকে আপনার অভ্যন্তরীণ সংলাপে এটি নিয়ে যেতে চাই, এবং আমি যখন এটি নিয়ে কথা বলবো তখন আপনার কাজ করার সবচেয়ে বেশি অসুবিধা হয় এমন বিষয়টি বেছে নিন যাতে আমরা এটি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি। কারণ যা ঘটে তা হলো, আপনি কি আত্মসন্দেহকারী? এটাই সে যে বলে, আমি কখনোই জিততে পারবো না, এটা অন্য লোকেদের জন্য, আমার জন্য নয়, ব্লা 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 ব্লা। চিকেন লিটল। এই ব্যক্তিটির ট্রেডে প্রবেশ করতে অসুবিধা হয়। সবকিছুই নেতিবাচক মূল্যায়ন। আমি আরও নিশ্চিতকরণ চাই, দয়া করে আরও নিশ্চিতকরণ। আপনি এত নিশ্চিতকরণ পান, কিন্তু যখন আপনি ট্রেডে প্রবেশ করেন ট্রেড চলে গেছে। ঠিক আছে, এটাই চিকেন লিটল। জুয়ারি। টেবিলে কোনো টাকা রাখবেন না, আমি সব নেব। আপনি আপনার লক্ষ্য শুনবেন না। আপনি জানেন, আসল কথা হলো আপনি আপনার লক্ষ্য পরিবর্তন করবেন, যদিও আপনি বলেন, বাহ, এটা একটা দারুণ লক্ষ্য, এটা এমন কিছু যা আমি নিতে পারি। আপনি জানেন, আমি শুধু বাজার থেকে কিছু বের করার চেষ্টা করছি, আমি সবকিছু ধরার চেষ্টা করছি না। নিখুঁততাবাদী। এবং বন্ধুরা, এটাই সবচেয়ে বড়। এটাই সে যে বলে, আমি হারতে পারি না, আমি হারানো ঘৃণা করি। আর আপনি জানেন যা ঘটে তা হলো, আমাকে প্রতিবার জিততে হবে। এবং আপনি জানেন, যৌক্তিকভাবে আপনি জানেন যে যখন আপনি ট্রেডিংয়ে আসেন আপনি প্রতিবার জিতবেন না। আসলে সত্যিকারের মহান ট্রেডাররা প্রায় 60% সময় জয়ী হয়, তবে তাদের জয়ী থেকে হেরে যাওয়ার অনুপাত 3 থেকে 1। তারা যা জানে তা হল সম্ভাবনা। আপনার মধ্যে যে নিখুঁততাবাদী, এবং এটি একটি লিম্বিক মস্তিষ্ক পরিস্থিতি, যা ঘটে তা হল আপনার মধ্যে থাকা নিখুঁততাবাদী বিশ্বাস করে যে ভালো হতে হলে, জিততে হলে তাদের কখনোই হারানো যাবে না। ও ঈশ্বর, আমি দেখাতে পারি না যে আমি ভুল করি, আমি ভুল করতে পারি না। এবং এটি এমন একটি অংশ যা আপনাকে পুনরায় প্রশিক্ষণ দিতে হবে, এবং এটি কঠিন তবে এত প্রয়োজনীয়। এখানেই নিশ্চিততা, মস্তিষ্কের নিশ্চিততার আকাঙ্ক্ষা এবং জীবনের অনিশ্চিততার প্রবণতা বিপর্যস্ত হয়, এবং আপনি দ্বিধায় পড়ে যান, এবং আপনি জেতেন না। সুতরাং সেখানে অধিকারী ব্যক্তিও আছে। আমি জেতার যোগ্য, আমি কঠোর পরিশ্রম করেছি। তো কি প্রতারণা? এটি তখন যখন আপনি কেবল নিজেকে মিথ্যা বলতে থাকেন। আপনি কেবল নিজেকে মিথ্যা বলতে থাকেন। প্রতারক এটি তখন যখন আপনি আসলে অন্য লোকেদের সামনে ভালো দেখানোর ভান করছেন। আমি এটি অনেক দেখি, বিশেষ করে যখন আপনি চ্যাটরুমে যান যেখানে লোকেরা ট্রেড করছে, অথবা আপনি জানেন আপনি একা থাকতে চান না। তবে আপনি জানেন ট্রেডিং এমন একাকী জিনিস। সুতরাং আপনি ইন্টারনেটে একগুচ্ছ লোকের সাথে যুক্ত হবেন এবং লোকেরা তাদের কতটা ভালো করছে সে সম্পর্কে কথা বলছে, এবং আপনার খুব খারাপ লাগছে কারণ ঈশ্বর, আমি এত ভালো করছি না, তারা এত ভালো করছে। সত্য হলো তাদের 90% মিথ্যে বলছে। তারা সেখানে আপনার কাছে একটি ভার্চুয়াল ব্যক্তিত্ব হিসেবে ভালো দেখাচ্ছে। এতিম, যদি আপনি কখনো ট্রেডিংয়ে ভয় অনুভব করে থাকেন তাহলে আপনি কার্ল জংয়ের আর্কিটাইপ এতিমকে অনুভব করেছেন। এটাই সে যে মনে করে সে কিছু হারাচ্ছে। এটি এমন একটি ধরন যা কাজ করতে ভয় পায়। সেটাই এতিম, শক্তিশালী উপাদান। স্যাবোটিয়ার এটি এমন এক ব্যক্তি যে আপনি কিছু ভালো দিন, কিছু ভালো সপ্তাহ, হয়তো কয়েকটা ভালো মাস ব্যয় করেছেন, এবং হঠাৎ মাথার পেছনের দিকে একটি ছোট্ট কণ্ঠস্বর বলে ওঠে, ওহ, এটা খুব ভালো হচ্ছে, আপনি এটা নষ্ট করতে যাচ্ছেন। এটাই স্যাবোটিয়ার। আলফা এটি আমেরিকান কর্পোরেশন থেকে আসা অনেক আমেরিকান এক্সিকিউটিভ, যেখানে তাদের জয়ী হতে শেখানো হয়। সবার দেখা হয়েছে, তাদের একটি লক্ষ্য আছে, এবং তারা যা করবে তা হল তারা সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করবে। তারা সেই লক্ষ্যকে জোর করে বাস্তবে আনবে। সেই টাইপ এ ব্যক্তিত্ব। এবং তারা ট্রেডিংয়ে আসে এবং তারা আবিষ্কার করে যে বাজারগুলি আসলে পাত্তা দেয় না, এবং বাজারগুলি নিয়ন্ত্রণ করা যায় না। আপনি বাজারকে জোর করতে পারবেন না। এর জন্য সম্পূর্ণ ভিন্ন মানসিকতা প্রয়োজন। আপনি যা করছেন তা হল, আপনি বলছেন,
আচ্ছা, বাজার আজ আমাকে কি দেবে? খুব ভিন্ন মানসিকতা। আলফা প্রায়শই ফেটে যায়, কারণ এটি কাজ করবে না। আমি এখানে যা করেছি তা হলো, আমি আপনাকে ট্রেডারের মানসিক অবস্থার একটি ধারণা দিয়েছি যা ট্রেডিংয়ে আসে। সেই প্রথম স্লাইডগুলির মধ্যে একটিতে যা ঘটে তা হল, আমরা আলোচনা করেছিলাম যে আপনি ট্রেডিংয়ে যে মন নিয়ে এসেছেন তা আপনাকে সফল করবে না। আমরা এখানে যে মনের কথা বলেছি সেটাই আপনাকে কাটিয়ে উঠতে হবে। এখন সত্য হল সর্বদা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকবে এবং এটি মানসিক সংলাপ হিসাবে প্রকাশ পাবে, এবং আমার বন্ধুরা এটি সেই সংস্থাকেই প্রকাশ করবে যা আসলে ট্রেড করে। আপনি জানেন, আমরা সবেমাত্র পেরিয়ে এসেছি। যদি আপনি ছায়া দেখেন, তাহলে আপনি যা দেখছেন তা হল অভ্যন্তরীণ সমালোচক। যখন আপনি সেখানে লোকটিকে দেখছেন, তখন আপনি যা দেখছেন তা হল অভিযোজিত কণ্ঠস্বর। এবং আপনার জন্য প্রশ্ন হল, এটি লিখে রাখুন। কেউ এটি দেখবে না, তবে আপনার ট্রেডিংয়ে এই দুটি উপাদান কিভাবে তারা আপনার সবচেয়ে সংকটময় মুহূর্তে আপনার মধ্যে সংলাপ করে তা আপনার জানা দরকার। তা প্রবেশ বিন্দুতে দেখে জমে যাওয়া হোক, বা ট্রেডের মধ্যে থাকা হোক, বা যখন আপনি হারেন বা জেতেন, কি কথোপকথন মনে আসে। এটি এত গুরুত্বপূর্ণ কারণ শেষ পর্যন্ত একটা মন যা ভালোভাবে ট্রেড করে তা বেশ স্থির হয়, এবং এটি আমাদের চতুর্থ দক্ষতায় নিয়ে আসে। এটি আসলে আমি যাকে আপনার মনের একটি শক্তিশালী কমিটি বলে তৈরি করছে। এটি লাভজনক ট্রেডিংয়ের জন্য অভ্যন্তরীণ খেলা পরিচালনা করতে শুরু করছে, এবং আপনি নিজেকে সীমাবদ্ধ করা অংশের পরিবর্তে আপনার বীরত্বপূর্ণ উপাদানগুলিকে জাগিয়ে তোলেন, এবং এটি কিছু লোকের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং উপাদানগুলির মধ্যে একটি। যদি আপনি সত্যিই সাদাকালো চিন্তাভাবনা করেন, তাহলে এটি সত্যিই কঠিন হবে। কিন্তু যদি আপনি এর সাথে মানিয়ে নেন, যদি আপনি বুঝতে শুরু করেন যে যদি আপনি আপনার মনকে একটি ট্রেডিং কমিটি হিসেবে দেখতে শুরু করেন, তবে এটি বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, এটি এক ধরনের বোর্ডরুমের মতো, এবং বোর্ডরুমের এটি কোম্পানিকে একভাবে নিতে চায়, অন্য একটি উপাদান কোম্পানিকে অন্যভাবে নিতে চায়, এবং সেখানে একটি লড়াই হয়, এবং একটি খুব ধ্বংসাত্মক এবং অন্যটি খুব ক্ষমাদানকারী। এবং আপনি যা উপলব্ধি করেন তা হল আপনি চাকার কাছে ঘুমিয়েছিলেন। এটিই মনোযোগ এবং অমনোযোগের বিষয়। আপনাকে যা করতে হবে তা হল আপনাকে জেগে উঠতে শুরু করতে হবে এবং বলতে হবে, ঠিক আছে, আমার মধ্যে নিজের এই উপাদানগুলি কি কি যা আমাকে দেখতে শুরু করতে হবে। কারণ যতক্ষণ না আপনি এটি করছেন, ততক্ষণ যা ঘটে তা হল ঐতিহাসিক অভ্যন্তরীণ সংলাপ চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে। সেটি সেই অভ্যন্তরীণ সমালোচক এবং অভিযোজিত কণ্ঠস্বর। আমাদের নতুন উপাদানগুলি দেখাতে হবে, এবং আপনার শক্তি, সাহস এবং শৃঙ্খলা থাকতে হবে সেই অভ্যন্তরীণ কমিটিটিকে পুনরায় গঠন করতে, পুনরায় আকার দিতে। এবং আমার বন্ধুরা, এখানে আমার প্রতিশ্রুতি, এটি আসলে এমন কিছু খুঁজে বের করা যা ইতিমধ্যেই সেখানে আছে। যেমন ভয় এবং বিচার আপনার মধ্যে বাস করে, তেমনি শৃঙ্খলা, ধৈর্য, সাহস এবং নিরপেক্ষতাও বাস করে। এবং আমার কাজ, আমি আসলে দুটি উপায় একজন ব্যক্তিকে নিজেকে এই উপাদানগুলিতে মনোনিবেশ করতে সাহায্য করি। যদি আপনার এমন একটি স্মৃতি থাকে যেখানে আপনি অনিশ্চয়তার মুখে কাজ করেছেন এবং সফল হয়েছেন, তবে আমরা যা করি তাহলে আমরা সেই ক্ষেত্রগুলি খনন করতে পারি এবং আপনাকে সেই সম্পদগুলি কিভাবে ব্যবহার করতে হয় তা শেখাতে পারি যা প্রকাশ পেয়েছিল। এবং আমরা যা করি তা হলো আমরা এটিকে সেই নির্দিষ্ট ক্ষেত্র থেকে ট্রেডিংয়ের ক্ষেত্রে সাধারণীকরণ করি। এটি খুব শক্তিশালী। তারপর যদি আপনি কখনো বীরত্বপূর্ণ চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন, যেমন উদাহরণস্বরূপ গ্ল্যাডিয়েটরের ম্যাক্সিমাস, অথবা এমন কিছু যেখানে আপনি কিছু আলোড়ন অনুভব করেন, আমার জন্য তিনি নেলসন ম্যান্ডেলা। যখন আমার মনে নেলসন ম্যান্ডেলার একটি চিত্র থাকে এবং যা ঘটে তা হলো তিনি আমাকে অনুপ্রাণিত করেন। আমি আমার হাঁটুর মধ্যে সেই সারমর্মটি অনুভব করি এবং আমি বলতে শুরু করব, আচ্ছা, আমি এই অবস্থান থেকে কাজ করব। আমি জানি তিনি করেছেন, এবং আমি জানি একটি জিনিস আমার মধ্যেও রয়েছে, এবং আমি তার স্মৃতিকে এটি খুঁজে পাওয়ার একটি উপায় হিসাবে ব্যবহার করতে শুরু করি। সুতরাং যদি আপনার এটি থাকে, তাহলে এটি ইতিমধ্যে সেখানে আছে। আমরা দেখিয়েছি যে আপনি নিজের সেই উপাদানগুলি বিকাশ করতে পারেন। এবং আপনি কি বিকাশ করার চেষ্টা করছেন? ঠিক আছে, নিজের সেই অংশ যা আপনাকে ট্রেডিংয়ের জন্য থাকতে হবে। প্রথম জিনিস হলো আপনার সাহস থাকতে হবে। আপনাকে আপনার নিজের মনস্তাত্ত্বিক দানবদের হত্যা করতে হবে। আপনাকে পরিবর্তন করার সাহস থাকতে হবে। এবং আসলে আমি যা আবিষ্কার করেছি বেশিরভাগ ট্রেডারের ক্ষেত্রে তা হলো তাদের সবচেয়ে বড় ভয় আসলে পরিবর্তন।
তারা ভালো করেই জানে যে তারা যা করছে তা কাজ করছে না। তারা ভালো করেই জানে যে এটি আসলে তাদের সিস্টেম নয়, এটি আসলে তাদের পদ্ধতি নয়, এটি মন। ট্রেডিংয়ে তারা যে মানসিকতা নিয়ে আসে সেটাই সমস্যা। এবং তারা সেখানে বসে থাকবে এবং তাদের পরিবর্তনের ভয় আছে। এবং এটি এমন একটি জিনিস যেখানে আমি পরিবর্তন করতে পারি না, আমি পরিবর্তন করতে পারি না, এবং তারা একই থাকে এবং তারা তাদের দুঃখের চক্রে থাকে। এবং ট্রেডিং সত্যিই আপনাকে জানাতে দেবে, যতক্ষণ না আপনি সেই সাহস বিকাশ করেন এবং বোঝেন যে সাহস ভয়ের অনুপস্থিতি নয়, সাহস হল ভয়ের মুখে কাজ করা। এটাই প্রয়োজন। তারপর ঠিক যেমন সাহস আপনার মধ্যে বাস করে, তেমনি শৃঙ্খলাও বাস করে। এখন আপনারা যারা আমেরিকান ইতিহাস জানেন না, তাদের জন্য এখানে ছবিটি জর্জ ওয়াশিংটনের। জর্জ ওয়াশিংটন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অস্তিত্বে থাকত না। কোনোভাবে তার অভ্যন্তরীণ শৃঙ্খলা, তার আত্মবিশ্বাসের অভ্যন্তরীণ অনুভূতি, তিনি জাহাজটিকে ভাসিয়ে রাখতে পেরেছিলেন। তিনি মানুষকে তাকে বিশ্বাস করতে এবং তাদের অনুপ্রাণিত করতে পেরেছিলেন, এবং তিনি তাদের জয়ের ওপর মনোনিবেশ করে রেখেছিলেন, এবং সেখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছিল। এবং মজার বিষয় হল, তিনি রাজা হতে পারতেন, কিন্তু তিনি হননি। নিজের মধ্যে একজন খুব অনুগত শাসক, যিনি কমিটিকে পরিচালনা করেন। শাসক এটাই করেন, কমিটির উপাদানগুলি পরিচালনা করেন, এবং আপনাকে যে বড় জিনিসগুলি বিকাশ করতে হবে তার মধ্যে একটি হল ঋষি। এখানে আমরা স্পককে পেয়েছি, যেখানে এটি খুব যৌক্তিক। এবং আসল কথা হল, নিরপেক্ষতা একটি মানসিক অবস্থা। এটি এমন নয় যে আপনি আবেগ ছাড়া ট্রেড করছেন, এটি এমন যে আপনি নিরপেক্ষতার মানসিক অবস্থা থেকে ট্রেড করছেন। এটি ট্রেডিংয়ের জন্য সত্যিই ভালো, যেখানে ভয় ট্রেডিংয়ের জন্য সত্যিই খারাপ। তবে এটি আপনার মধ্যে বাস করা একটি উপাদান, আপনি এটি জেনে থাকবেন। যদি আপনি ট্রেডিংয়ে থাকেন এবং আপনি অধ্যয়ন করতে চান এবং আপনি সেই সব জিনিস দেখেন, তবে আপনি জানেন যে যতক্ষণ পর্যন্ত ঝুঁকি না থাকে, অনিশ্চয়তা না থাকে, ততক্ষণ আপনার নিরপেক্ষতা থাকে। যা ঘটে তা হল ভয়কে পরিচালনা করা আপনাকে নিরপেক্ষতার থেকে ট্রেড করতে দেয়। সেটাই আপনার মধ্যে থাকা ঋষি। অন্য অংশটি, আমাদের মধ্যে একজন যত্নশীল, একজন লালন পালনকারীও আছে, যাকে আমাদের সত্যিই ট্রেডিংয়ে আনতে হবে। নিজেকে মারধর করার পরিবর্তে এখানে কে নিজেকে মারধর করে একজন ভালো ট্রেডার হওয়ার কার্যকর উপায় খুঁজে পেয়েছেন? আমি কখনো কাউকে বলতে শুনিনি যে এটি কার্যকর। যা হয় তাহলে এটি একটি গভীর গর্ত খোঁড়ে এবং আপনার ভয় আরও গভীর থেকে গভীরে যেতে থাকে। মূল বিষয় হল, যখন আপনি সহানুভূতি আনেন, বিশেষ করে আত্মসহানুভূতি, এবং বুঝতে শুরু করেন যে এখানে যন্ত্রণা আছে, এবং আপনি আপনার ভয়ের প্রতি সহানুভূতি আনেন এবং এটি ভয়কে রূপান্তরিত করে, এটি আপনার মধ্য থাকা এই এতিমকে ভয়াবহতার থেকে রূপান্তরিত করে, যাতে সে জানে যে সে ভালোবাসার যোগ্য, সে জানে যে তার যত্ন নেওয়া হয়, এবং ট্রেডিং নিজের একটি চরিত্রায়নের পরিবর্তে একটি পারফরম্যান্সে পরিণত হয়। খুব শক্তিশালী। এটাই খেলার মোড় ঘুরিয়ে দেয়। তাহলে আমরা যখন এই বিষয়টির দিকে এগোই, তখন আসলে এটি কেমন দেখায়? ঠিক আছে, যখন আপনি শুরু করেন, এগুলি হলো জোমের আর্কিটাইপ। এগুলি কেবল আপনার মানবত্বের জীববিদ্যা এবং মনোবিজ্ঞানে নিহিত শক্তি, স্থায়ী অবিচ্ছেদ্য উপাদান, এবং সেগুলিকে সচেতনতায় আনা যেতে পারে। মৌলিকভাবে আমার কাজ হলো, আমি আপনাকে শাসকের মাধ্যমে শৃঙ্খলা, যত্নকারীর মাধ্যমে ধৈর্য, যোদ্ধার মাধ্যমে সাহস এবং মঞ্চের মাধ্যমে নিরপেক্ষতা খুঁজে পেতে শেখাই। এগুলি ট্রেডিং কমিটির অংশ হয়ে ওঠে। আপনি এগুলিকে সামনে নিয়ে আসেন এবং তারা আপনার অভ্যন্তরীণ সংলাপের অংশ হয়ে ওঠে। এটাই সবকিছুকে এত শক্তিশালীভাবে পরিবর্তন করে। যখন আপনি এটি করেন, এটি এখনও অনেক দূর এগিয়েছে। যা ঘটে, এটি ইচ্ছাকৃত হয়ে ওঠে। সত্য হল, মানুষের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি হল এটি স্বীকার করা যে নিশ্চিততার কোনো স্থায়ী অবস্থা নেই এবং সবকিছু ঠিক আছে। যা ঘটে তা হল সর্বদা অভ্যন্তরীণ সংগ্রাম থাকে। সংগ্রাম সর্বদা আপনার মধ্যেই ছিল। আপনি সর্বদা এটি ট্রেডিংয়ে নিয়ে আসবেন। অনিশ্চিততা আছে, চ্যালেঞ্জ আছে। পার্থক্য হল, আপনি এটিতে যে মানসিকতা নিয়ে আসেন। আপনি আর এমন একটি মিথ নিয়ে আসছেন না যে সবকিছু ঠিকঠাক থাকা উচিত। আপনি যা করছেন তা হলো, আপনি বলছেন, না, আসলে জিনিসগুলি দ্বন্দ্বে আছে, তারা অনিশ্চিত। আমাকে এমন একটি মানসিকতা আনতে হবে যা এটি পরিচালনা করতে পারে। সেটাই শক্তিশালী অংশ।
সুতরাং ট্রেডিং আক্ষরিক অর্থে ট্রেডিংয়ের দিনে কে আসে তার পরীক্ষার ক্ষেত্র হয়ে ওঠে এবং এটি প্রশিক্ষিত। এটি স্বাভাবিকভাবে আসে না। সত্য হল, আপনার ব্যক্তিত্বের এই অংশগুলি বিকাশের মাধ্যমে আপনি মনের কমিটিকে পরিবর্তন করেন, যা আসলে ট্রেড করে। শক্তিশালী জিনিস, যে কেউ এটি করতে পারে। আপনি এখন দুর্বলতার পরিবর্তে শক্তির অবস্থান থেকে আপনার ভয়গুলির মুখোমুখি হতে সক্ষম। আপনি জানেন এটি অনিশ্চয়তা। আপনি জানেন যে পরিবর্তনই স্থির, এবং আপনি যা করেন তা হল আপনি আপনার আত্মঘৃণা বিশ্বাসগুলিকে জীবন নিশ্চিত বিশ্বাসে রূপান্তরিত করেন। আপনি শাসকের চোখ দিয়ে দেখেন। আপনি জানেন যে আপনি মূল্যবান, তা জানার মিথ্যা দিয়ে দেখেন নিজেকে প্রমাণ করার পরিবর্তে। আপনার অভ্যন্তরীণ সংলাপ অনিশ্চয়তার তার ব্যাখ্যা পরিবর্তন করে, কেবল ভয় থেকে অনিশ্চয়তা এবং সম্ভাবনার ঝুঁকি ব্যবস্থাপনায়। এটাই একজন ভালো ট্রেডারের জন্ম, এটাই জন্ম। তাহলে আপনি কিভাবে এটি করবেন? ১. আপনি এই সমস্ত মানসিক নিয়ন্ত্রণ পান। আপনার সত্যি এটি শিখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে মনোযোগ বিকাশ করতে হবে, এবং যখন আপনি সত্যি একটি সরঞ্জাম হিসেবে মনোযোগ বিকাশ করেন, তখন আপনি মনোযোগ ব্যবহার করতে শুরু করেন। হয় আমার অনুশীলনে আমি ট্রেডারদের যেভাবে শেখাই তা হলো আমি হয় প্রতীকী উপস্থাপনা ব্যবহার করি, যেখানে আমি এমন ব্যক্তিদের ব্যবহার করি যারা আপনাকে অনুপ্রাণিত করে, অথবা আমি স্মৃতির উদ্ধার ব্যবহার করি, যাতে আমরা স্মৃতি তৈরি করি, যাতে আপনি শক্তি এগিয়ে আনতে পারেন। তবে এর এবং নিশ্চিতকরণ এবং খারাপ ছেলেরা বাইরে নেই বলে ভান করার মধ্যে পার্থক্য হল আপনি সজ্জিত হয়ে আসেন, আপনি অনিশ্চয়তা মোকাবিলা করার জন্য সজ্জিত হয়ে আসেন, এবং যা ঘটে তা হল ভয়ের ভান করার পরিবর্তে আপনি এটির মুখোমুখি হন এবং এটিকে ঠেলে দেন, এবং আপনি এই বিশ্বাস নিয়ে শেষ করবেন যে যখন আপনি ভয়ের দরজা ঠেলে দেন, যখন আপনি অন্যদিকে পৌঁছান, তখন পরিস্থিতি পরিচালনা করার জন্য সম্পদ আপনার জন্য থাকবে। সেটাই চিহ্ন। সেটাই মহান ট্রেডারের চিহ্ন। প্রতিটি মানুষেরই এটি আছে, এবং এটি আসলে কেমন দেখায় তা হল, আপনি এই পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন, আপনি এই পরিস্থিতিতে মানিয়ে নেন, আপনি অনিশ্চয়তা এবং ঝুঁকির প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তার সাথে মানিয়ে নেন। বেশিরভাগই এখনও অনিশ্চয়তা এবং ভয়কে একসাথে সংযুক্ত করে, এবং যা ঘটে তা হল আপনার এই আত্মশেখার বিশ্বাস থাকবে, নিজের এই বর্তমান মনস্তাত্ত্বিক সংগঠন সেটাই অনিশ্চয়তার মধ্যে ট্রেড করে। এবং সত্য হল, যদি আপনি এই প্রশিক্ষণটি করেন, যদি আপনি ভালো প্রশিক্ষণ করেন এবং আপনি বুঝতে পারেন যে আপনি মানসিক নিয়ন্ত্রণ বিকাশ করেন, আপনি মনোযোগ বিকাশ করেন, আপনি এটিকে একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করেন, তবে হঠাৎ আপনি আক্রমণ অনুপ্রেরণা ছাড়িয়ে যান যেখানে আপনার প্রবৃত্তি থাকে। আপনি ভয়ভিত্তিক ট্রেডিং ছাড়িয়ে যান যেখানে আপনার সমস্ত এড়িয়ে চলা থাকে, এবং আপনি সচেতন ট্রেডিংয়ে চলে যান যেখানে আপনি উদ্দেশ্যমূলক হয়ে ওঠেন। আপনি আপনার নিজের কোন উপাদানগুলি ট্রেড করতে আসে সেই সম্পর্কে উদ্দেশ্যমূলক হয়ে ওঠেন। এবং আমি এখানে সেই সম্পর্কে কথা বলতে চাই, কারণ মৌলিকভাবে যদি আপনি অন্ধ থাকেন, যদি আপনি অমনোযোগী থাকেন, তবে আপনি যা থেকে ট্রেড করবেন তা হলো বাম দিকে যা আছে। আপনার এই ভয়ভিত্তিক মানসিকতা থাকবে যা আবেগপ্রবণতায় মিশে যেতে পারে। আপনি কেবল অমনোযোগী ট্রেডিং করছেন, আপনি কেবল জানেন না কেন। আপনি বারবার একই কাজ করতে থাকেন এবং আপনি যা সত্যিই শিখতে চান তার প্রতি জেগে ওঠেন না, এবং আপনি যা করেন তা হলো আপনি আপনার মধ্যে থাকা সম্ভাবনার বিষয়ে অসচেতন থাকেন। এটা দুঃখজনক। এটা মর্মান্তিক, এবং আমার বন্ধুরা, এটি এমনটি হতে হবে না। অন্য একটি পথ আছে। আপনি এমন একটি মনোবিজ্ঞান বিকাশ করতে পারেন যা একটি মানসিকভাবে নিয়ন্ত্রিত, শান্ত, কেন্দ্রীভূত মানসিকতার দিকে পরিচালিত করে। আমি এটিকে সচেতন ট্রেডিং বলি, যেখানে আপনার অভ্যন্তরীণ সংলাপের উপর আপনার নিয়ন্ত্রণ থাকে। সেই অভ্যন্তরীণ সংলাপ ট্রেডিং কমিটিতে পরিণত হয়। সেই ট্রেডিং কমিটি এবং এই বক্সের ভিতরে এই কমিটির হঠাৎ একজন শক্তিশালী শাসক থাকে যে জায়গাটি ধরে রাখে। অভ্যন্তরীণ সমালোচককে সেখানে অনুমতি দেওয়া হয় না। এতিমের ভয়ে আপনি স্বীকার করেন, তবে যত্নকারীর সান্ত্বনা, সহানুভূতির মাধ্যমে এটির যত্ন নেওয়া হয়। এবং যা ঘটে তা হল, যোদ্ধা আপনার মধ্যে থাকা অভ্যন্তরীণ সমালোচকের মুখোমুখি হয়। আপনার সেটি করার সাহস আছে। ঋষিকে ভয়ের প্রভাব ছাড়াই ট্রেড প্ল্যান করার ক্ষমতা দেওয়া হয়। এবং যা ঘটে তা হল, ভালো ট্রেডিং সেখান থেকে আসে। তবে এটি ঘটার জন্য প্রচুর পরিমাণে মানসিক নিয়ন্ত্রণ দক্ষতার প্রয়োজন হয়েছে। এবং আসল প্রশ্ন হল, আপনি কি শিখতে চান? আপনি কি বড় হতে চান? আপনি কি এমন ট্রেডারে বড় হতে চান যে সত্যিই সত্যিই আপনার স্বপ্নগুলির অর্জন করতে পারে, যেমন সেই লোকটি যে প্রচুর সোনার মালিক হতে চাইছিল? আপনি কি সেই ব্যক্তি হতে চান যে সেই সাফল্য তৈরি করতে পারে? ঠিক আছে, মূল বিষয় হল ইচ্ছা এবং আশা
কাজ করবে না। দক্ষতা সেটটি বিকাশ করতে হবে, অথবা আপনি কেবল ভাগ্যবান হতে পারেন। আমি সেই লোকেদের সাথে কথা বলছি যারা উপলব্ধি করে যে না, আমাকে দক্ষতা সেটগুলি বিকাশ করতে হবে। ঠিক আছে, সত্যি বলতে আমি আপনাকে এখানে একটা প্রস্তাব দিচ্ছি। এই বুধবার আসলে আমি একটি 4 অংশের ওয়েবিনার কোর্স শুরু করছি। এটি অত্যন্ত অভিজ্ঞতামূলক। এটি এই দক্ষতাগুলির প্রতিটি নিয়ে আলোচনা করে এবং আপনাকে দেখায় যে কিভাবে সেগুলিকে বিকাশ করতে হয়। এটি পরপর 4টি বুধবার মিলিত হয় এবং সাধারণত প্রতিটি সেশন 1.5 থেকে 2 ঘন্টা হয়, এবং আপনি ট্রেড করার জন্য সজ্জিত হয়ে বেরিয়ে আসবেন। এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কেবল এই বন্ধুত্বপূর্ণ ছোট জায়গায় যেতে হবে যা ঠিক সেখানেই রয়েছে। এবং এখনই যদি আপনি আগামীকাল রাতের জন্য রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি $100 ছাড় পেতে পারেন এবং এর অংশ হতে পারেন। এবং এছাড়াও এই কোর্সটিতে একটি ফোরাম থাকবে যেখানে লোকেরা আসবে এবং কোর্সে তাদের সাথে কি ঘটছে তা নিয়ে আলোচনা করবে। এটি কেবল একটি অতিরিক্ত অংশ যেখানে আমি বুঝতে শুরু করেছি যে এটি শেখার জন্য সত্যিই প্রয়োজনীয়। অন্য জিনিসটি হল, এটি সেই কোড যা আপনাকে ওয়েবসাইটে যেতে এবং ছাড় পেতে সাহায্য করবে। তবে অন্য বিষয়টি হল, আপনাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারবেন, আমি আজ যা বলেছি এবং করেছি তা শুনতে পারবেন এবং বুঝতে পারবেন যে এটি আমার করার দরকার। এবং সবচেয়ে শক্তিশালী উপায় হল আমার সাথে আমার ব্যক্তিগত কোর্সের মাধ্যমে। এবং যদি আপনি জানেন যে আপনি যেতে প্রস্তুত, তবে আমি সত্যিই আপনাকে এটি করার জন্য উৎসাহিত করি। আপনি শুধু একটি বিনামূল্যে পরামর্শের জন্য সাইন আপ করুন। তবে এখানে আরও সুযোগ রয়েছে। যদি আপনি আমার বইটি কখনো না পড়ে থাকেন, তবে আমি সেটি পড়ার জন্য উৎসাহিত করব, ঠিক আছে? যদি আপনি কেবল কিছু পরীক্ষা করতে চান, কিছু জিনিস দেখতে চান এবং অন্বেষণ করতে চান, তবে আমার ওয়েবসাইটে যান। সেখানে বিনামূল্যে নিবন্ধ আছে, সেখানে বিনামূল্যে প্রশ্নাবলী আছে, সেখানে সব ধরনের জিনিস আছে যা আপনি দেখতে পারেন। ট্রেডের সাইকোলজি নিয়ে ভিডিও আছে, প্রচুর তথ্য আছে। যারা যায় তারা শেষ পর্যন্ত সেখানেই থাকে। তারা 7-8টি স্ক্রিন ঘুরে বিভিন্ন জিনিস অন্বেষণ করে এবং তারা অনেক নিবন্ধ পড়ে এবং ভালো জিনিস শেখে। এই সব সম্ভব। সুতরাং আপনি দেখতে পারেন, আপনি পরীক্ষা করতে পারেন, অথবা আপনি এমন একজন ব্যক্তি হতে পারেন যিনি বলেন, জানেন, আমার কাছে অনেক নিশ্চিতকরণ আছে। সত্য হলো, আমাকে কাজ করার সাহস তৈরি করতে হবে, এবং যদি আপনার কাজ করার সাহস থাকে, তবে আমি আপনাকে সাধুবাদ জানাই। তো এইটুকুই। আমাদের যাওয়ার আগে কোনো প্রশ্ন আছে কি? এটি শক্তিশালী জিনিস। আমি জানি যে আমি আপনার দ্বারা অনেক কিছু বলেছি। এবং এখানে প্রথম প্রশ্ন, আপনি কি আপনার ম্যান্ডেলার চিন্তাভাবনা ব্যাখ্যা করতে পারেন? তিনি আপনাকে কিভাবে প্রভাবিত করেন? হ্যাঁ, এটি একটি দুর্দান্ত প্রশ্ন এবং এটি প্রত্নতত্ত্বের মূল অংশে চলে যায়। আমার মধ্যে যা আছে, আমি জানি যে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমি নিজেকে গুরুতর চ্যালেঞ্জ অতিক্রম করতে দেখেছি। নিজেকে মোকাবিলা করার জন্য প্রচুর প্রচেষ্টা এবং সাহসের প্রয়োজন হয়েছিল। নেলসন ম্যান্ডেলা, বুঝুন, তিনি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার লোকেদের কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ক্ষমতা ছিল না। তিনি হার্ভার্ড শিক্ষিত আইনজীবী ছিলেন, যিনি কংগ্রেসের প্রস্তাব নিয়ে আইনি ব্যবস্থা চেষ্টা করেছিলেন। সেটি কাজ করেনি। তারপর তিনি মেশিন গান নিয়েছিলেন, সেটিও কাজ করেনি। তারপর যখন তারা তাকে ধরে 3 বছরের জন্য নির্জন কারাবাসে এবং তারপর 25 বছরের জন্য কারাগারে রাখল, তখন তিনি নিজেকে খুঁজে পেলেন। যখন তারা ভেবেছিল যে তারা তাকে ভেঙে ফেলছে, তখন তিনি যা আবিষ্কার করেছিলেন তা হল, তিনি তার নিজের ভাগ্যের অধিনায়ক ছিলেন। এবং যখন আমি নেলসন ম্যান্ডেলাকে দেখি, আসলে আমি এখনই তার একটি ছবির দিকে তাকিয়ে আছি। যখন আমি দেখি, আমি আমার মধ্যে সেই আলোড়ন অনুভব করি। সত্য হলো যে এটি তার মধ্যে আছে। আসলে আমি আপনাকে বলি, আমি আপনাকে এভাবে ব্যাখ্যা করব বন্ধু। এটি একটি দুর্দান্ত উক্তি, এটি তার উদ্বোধনের উক্তি, ঠিক আছে? আমাদের সবচেয়ে গভীর ভয় হল আমরা অপর্যাপ্ত নই। আমাদের সবচেয়ে গভীর ভয় হল আমরা পরিমাপের বাইরে শক্তিশালী। এটি আমাদের আলো, আমাদের অন্ধকার নয়, যা আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। আপনি ঈশ্বরের সন্তান। আপনার ছোট করে খেলা জগতের কোনো কাজে আসে না। অন্যান্য মানুষের চারপাশে অস্বস্তি বোধ না করার জন্য নিজেকে ছোট করার মধ্যে আলোকিত করার কিচ্ছু নেই। আমরা আমাদের মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ করার জন্য জন্মগ্রহণ করেছি। এটি কিছু মানুষের মধ্যে নেই,
এটি সবার মধ্যে আছে। যা ঘটে তা হল, তিনি আমাকে একই কথা বলছেন যা তাকে আলোকিত করতে এবং বিশ্বকে পরিবর্তন করতে সাহায্য করেছিল। সেই একই শক্তি আমার মধ্যেও বাস করে, এবং ঠিক এমনটাই ঘটে যে যখন আমি তার কথা ভাবি, আমার সেই দিকটি বৃদ্ধি পায় এবং আমাকে আমার মধ্যে সেই গভীর শাসক, সেই গভীর শৃঙ্খলা, আমার মধ্যে সেই গভীর সহানুভূতি, আমার মধ্যে সেই গভীর যোদ্ধা খুঁজে পেতে সাহায্য করে। আমি এর দ্বারা এটাই বোঝাতে চেয়েছি। আমি আশা করি এটি উত্তর দিয়েছে। গান্ধীর কাছে যেতে চান? ইস, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে বলি, তিনি ডেফিনেটলি আমার কাছে একজন বীর। প্রশ্ন ছিল, আমাকে ম্যান্ডেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল এবং শৃঙ্খলা, সাহস এবং আত্মের অন্যান্য গুণাবলীর প্রতীকী উপস্থাপনা হিসেবে তার ব্যবহার কিভাবে কাজ করে, এবং অন্য একজন ব্যক্তি, এবং আমি ব্যাখ্যা করছিলাম যে এটি আমাকে অনুপ্রাণিত করে, এটি আমাকে সেই অনুপ্রেরণার উপর কাজ করতে দেয়। এবং হ্যাঁ, গান্ধী, হ্যাঁ একেবারে, আমি তার কাজকে ভালোবাসি। ঠিক আছে, আপনি কি ইম্পালস অ্যাকশন এড়াতে ওসিও অর্ডার ব্যবহার করা পরামর্শ দেবেন? হ্যাঁ, আপনি পারেন। শেষ পর্যন্ত আমাদের নিজেদের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় তা শিখতে হবে। আপনার জানেন, এটি যান্ত্রিক সিস্টেমের মতো, যেখানে বলা হয় এটি সমস্ত আবেগ দূর করে। এবং সত্যি ভালো ব্যবসায়ীরা আমার দিকে তাকিয়ে হেসে বলে, র্যান্ডি, এটি কেবল ধীরে ধীরে রক্তপাত গড়ার একটা ভালো উপায়। উচ্চ নিরপেক্ষ হতে শেখা, ট্রেডিংয়ের মধ্যে নিজেকে কিভাবে পরিচালনা করতে হয় তা শেখা, অবশেষে একজন দক্ষ, সফল ব্যবসায়ী হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রয়োজনীয়। এর কোনো বিকল্প নেই। আপনার প্রবেশ এবং প্রস্থান কৌশলগুলি আপনি অনিশ্চিততা এবং তার সাথে যুক্ত ভয় মোকাবিলা করতে কিভাবে শিখবেন তার উপর ভিত্তি করে হবে। তবে আমি দেখতে পাই যে বেশিরভাগ ব্যবসায়ীর ট্রেডিংয়ে যা ঘটছে, তাদের ট্রেডিংয়ের সমস্যাগুলি ট্রেডিংয়ের বাইরের সমস্যাগুলির সাথেও যুক্ত, এবং আমার দৃষ্টিকোণ থেকে এটি সবই বৃদ্ধি এবং আপনি যে মানুষটি হতে পারেন তাতে পরিণত হওয়া নিয়ে। এবং আমি এটিকে এমনভাবে দেখি যে ট্রেডিং আপনাকে কোনো বিকল্প দেয় না, এটি আপনাকে খুলে দেবে এবং এটি আপনাকে ঠিক দেখিয়ে দেবে সমস্যাটি কোথায়। আমি এটি সম্পর্কে এটাই পছন্দ করি, এবং এটি আপনাকে এটি সম্পর্কে কিছু করার সুযোগ দেয়। ঠিক আছে আমার বন্ধুরা, আমি আপনাদের সাথে আমার সময়টি পুরোপুরি উপভোগ করেছি। আমি খুব কৃতজ্ঞ যে আপনারা এখানে ছিলেন এবং সময় এবং শক্তি দিয়েছেন। এবং আমার আশা হলো যে ট্রেডিংয়ে আপনার যাত্রায় প্রথমত আমি সত্যি আন্তরিকভাবে আশা করি যে এটি আপনার জন্য সমৃদ্ধ হবে, এবং আমি যা সত্যি আশা করি তা হলো যে আপনি আপনার সমস্ত আবর্জনা প্রকাশ করার একটি উপায় হিসাবে ট্রেডিংয়ের মাধ্যমে প্রাপ্ত গভীর আনন্দ খুঁজে পাবেন, যাতে আপনি এটিতে কাজ করতে পারেন। এবং আপনার সমৃদ্ধির সেই যাত্রায় যদি আমি আপনাকে সাহায্য করতে পারি, তাহলে আমি সত্যিই সুযোগ পেয়ে সম্মানিত হব। সুতরাং আমার ওয়েবসাইট দেখুন, এবং একই সাথে আবারও আমি এফএক্স স্ট্রিটকে ধন্যবাদ জানাই। বুঝুন, এই লোকেরা এটি সম্ভব করছে। এটি আপনাকে দেখাচ্ছে যে আপনি এখানে কি ধরনের আউটসেটের সাথে কাজ করছেন, যে তারা শিক্ষা দিচ্ছে এবং তারা খুব গভীর স্তরে শিক্ষা দিচ্ছে। আমরা যা মন নিয়ে কথা বলছি আপনার পদ্ধতিকে ট্রেড করে, এবং তারা বুঝতে পারে যে এটি কতটা শক্তিশালী, যে এটি সেই অংশ যা আপনাকে পেতে হবে। আপনার ট্রেডিংয়ের ৮০% এখানেই। সুতরাং বন্ধুরা, আমি সত্যিই প্রশংসা করি, আমি আপনাদের মঙ্গল কামনা করি, এবং একটি দুর্দান্ত ট্রেডিং দিন কাটুক।